প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2026 সালের কোরআন মাজিদ ও তাজবিদ বিষয়ের সাজেশন নিয়ে হাজির হয়েছে। এই সাজেশনটি যারা দাখিল ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করতেছো তোমাদের জন্য। তো তোমাদের কোরআন মাজিদ ও তাজবিদ বিষয়ক এমসিকিউ এবং লিখিত প্রশ্ন থাকবে। তো এমসিকিউর জন্য তোমরা তোমাদের মূল বইয়ের প্রত্যেকটা সিলেবাসে যে অধ্যায় আছে সেটার মূল বইয়ে যে অনুশীলনের কিছু এমসিকিউ দিয়ে আছে, এগুলো পড়লেই তোমরা অর্ধেকের বেশি এমসিকিউ কমন পাবা। বাকি কিছুগুলোর জন্য তোমাদের গাইড বই ফলো করতে হবে। কিন্তু লিখিত অংশের জন্য আমি এখন তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু প্রশ্ন মূল বই থেকে দাগিয়ে দেবো। এই প্রশ্নগুলো পড়লেই তোমরা ইনশাল্লাহ 80 থেকে 90% কমন পাবে। তো চলো দেখে নেওয়া যাক তোমাদের কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে। তো 1 নম্বর, মূল বইয়ে থাকা মোট টিক পড়বা তোমরা। 2 নম্বর, মূল বইয়ের 35 পৃষ্ঠার খ নাম্বারে কিছু প্রশ্ন দেওয়া আছে, সেখান থেকে তুমি 1 নম্বর প্রশ্নটি ভালো করে পড়বা। এরপর তোমার যে কোরআন মাজিদ মূল বই রয়েছে সেই বইয়ের 58 পৃষ্ঠার খ নাম্বারে যে প্রশ্নগুলো রয়েছে এর মধ্যে থেকে তুমি 3 নম্বর প্রশ্নটা ভালো করে পড়বা। এরপরে তোমার মূল বইয়ের 68 পৃষ্ঠার খয়ের যে প্রশ্নগুলো রয়েছে সেখান থেকে 2 নম্বর প্রশ্নটি ভালো করে পড়বা। এরপরে তুমি তোমার হরকত সহ সূরা মুখস্থ লেখানো আসবে, দুইটা থাকবে, একটি লিখতে হবে। তো তুমি তোমার বই থেকে তাকাসুর এবং হুমাজা হরকত সহ এই দুইটি সূরা মুখস্থ করে ফেলবে। অবশ্যই এই দুইটার মধ্যেই একটি প্রশ্ন কিন্তু অবশ্যই আসবে। এবার 6 নম্বর, সূরা আসরের বাংলা অনুবাদ, সূরা ফিলের বাংলা অনুবাদ, সূরা কারিয়ার বাংলা অনুবাদ। তো এই তিনটা সূরার বাংলা অনুবাদ শিখবে। তো এই তিনটাই আসার সম্ভাবনা বেশি রয়েছে, তোমাকে যে কোনো দুইটা সূরার বাংলা অনুবাদ লিখতে হবে। তো দাখিল ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কোরআন মাজিদ ও তাজবিদ বিষয়ের এই প্রশ্নগুলো তুমি যদি কাভার করে যাও, তোমাদের প্রস্তুতি 80 থেকে 90% কাভার হবে ইনশাল্লাহ। এবং তোমরা পরবর্তীতে তোমাদের কোন বিষয়ের সাজেশন লাগবে অবশ্যই আমাদের ভিডিও নিচে কমেন্ট করবা, তাহলে আমরা কিন্তু তোমাদের পরবর্তী বিষয়ের সাজেশনটা দিয়ে দেব। এবং ভিডিওটি তোমাদের কাজ আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, যাতে পরবর্তীতে তোমরা ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের সামনে চলে যায়। ধন্যবাদ সকলকে।